দুর্গাপুজোর সময় সারা বিশ্বব্যাপী বাঙালি উৎসবে মেতে ওঠে। সেই রকমই কানাডার বিভিন্ন অঞ্চল সেজে ওঠে দুর্গোৎসবকে ঘিরে। আবেগ উপচে পড়ে পুজো নিয়ে। সবাই মিলে একসঙ্গে এই প্রবাসে প্যান্ডেল বানানো থেকে শুরু করে ভোগের আয়োজন, আলপনা দেওয়া, মণ্ডপসজ্জা সবটাই করে। পুজোর কটা দিন হাতে হাত মিলিয়ে একটা পরিবারের মতো সবাই সমস্ত কাজটা সম্পন্ন করে। পুজোর কোনো খুঁটিনাটি কিন্তু কোথাও বাদ পড়ে না। কলাবউ স্নান, অষ্টমীর অঞ্জলি, সন্ধি পুজো, সিঁদুর খেলা সব আছে এখানে। এই যে এত সুচারু আয়োজন, তার মাঝে সাংস্কৃতিক মনোরঞ্জনের কোনো খামতিই থাকে না। প্রতি বছর পুজোর সময় বাংলা থেকে বিভিন্ন স্বনামধন্য শিল্পীরা আসেন ঠিকই, কিন্তু একটা কি বড়জোর দুটো পুজোর অনুষ্ঠান করেন তারা, যার মূল কারণ মার্কিন যুক্তরাষ্ট্রেই তাদের বেশিরভাগ শো থাকে। কানাডার মাত্র 10টি প্রদেশে বাঙালির তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্রের 50টি স্টেটসের বাঙালির সংখ্যা অনেক বেশি এবং শ্রোতার সংখ্যাও প্রচুর। তাই শিল্পীরা ওখানেই বেশি সংখ্যক অনুষ্ঠান করে থাকেন। আগের বছর অর্থাৎ 2023-এ প্রথমবার নাকি প্রবাসী বাঙালি আড্ডা কানাডায় বাংলার শিল্প এবং সংস্কৃতি প্রচারে একটি সমাজসেবী সংস্থা সেই গতানুগতিক প্রথার বাইরে বেরিয়ে শুধু কানাডার বিভিন্ন প্রদেশে বাংলার জনপ্রিয় শিল্পী সোমলতা আচার্য চৌধুরী এবং তার ব্যান্ডকে নিয়ে শুধু কানাডাব্যাপী সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছিল। 5টা শো কানাডার বিভিন্ন শহরে দুর্গাপুজো উপলক্ষে হবে। প্রবাসী বাঙালি আড্ডার অধিকর্তা টিনা চক্রবর্তী জানিয়েছিলেন, এই গোটা উদ্যোগটির জন্য ক্রিস্টি বাঙালি কালচার সোসাইটি অফ এডমন্টন, পুজো টরন্টো, উৎসব বাঙালি অ্যাসোসিয়েশন অফ লন্ডন, অন্টারিও এমন কিছু সংগঠনের সহচার্য ছাড়া এই আয়োজন অসম্ভব হয়ে যেত। এছাড়া অবশ্য উল্লেখযোগ্য তাদের ইভেন্ট পার্টনার, যারা এত সুচারুভাবে লন্ডন এবং হ্যালিফ্যাক্সের অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব করেছিলেন।